হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দই পনির রেসিপি। চলো এটা তৈরি করার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি, দিয়ে দেবো সামান্য একটু ঘি দিয়ে পনিরটা ভাজলে একটা স্বাদে খুব সুন্দর হয়। দিয়ে দেবো সামান্য একটু নুন, একটু নেড়ে ছেড়ে ভালো করে তেলটাকে গরম করে দিয়ে দেবো কিউব আকারে কেটে রাখা পনিরগুলো উল্টে পাল্টে হালকা লাল করে আমি ভেজে নেব। আমার পনির ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিলাম আমি একটা বড় আকারের টমেটো, 2 ইঞ্চির মতন আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। এবার পনির ভাজার তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে। এলাচটা না একটু ফাটিয়ে দেবে, তাহলে দেখবো একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা। সেটাকেও প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেবো। যখন দেখবো মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবং তেল বেরিয়ে এসেছে, দেখো তোমরা বুঝতেই পারছো, দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো যেমন হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, মিষ্টি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে হলুদ ব্যবহার হয় না। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে বারবার নেড়ে চেড়ে ভালো করে কষাবো। জল দিয়ে কষিয়ে নিলে কি মশলা পুড়ে যাওয়ারও ভয়টা থাকে না, আর কালারটা ভালো আসে। দেখো আমাদের মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে। এবার দিয়ে দেব কাজু পেস্ট। এখানে আমি 7-8টা কাজু আর 1 চামচের মতন মগজ নিয়ে নিয়েছি। 4 মগজ ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাকে মিলিয়েও প্রায় 3 থেকে 4 মিনিট বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখবে কষাতে কষাতে কত সুন্দর একটা কালার চলে আসবে। তোমরা বুঝতেই পারছো আমাদের খুব ভালো কষানো হয়েছে। একটু বারবার নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই মিক্সিতে ফাটিয়ে নিয়েছি। দই সবসময় যদি ফাটিয়ে দাও ফেটে যাওয়ার কোনো সমস্যা থাকে না। এর জন্য তোমার গ্যাস আস্তে দেওয়ারও দরকার নেই, নর্মালি থাকলেই হবে। এবার একটু বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তেই দেখো কত সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। অলমোস্ট আমাদের কিন্তু মশলা খুব ভালো কষানো হয়েছে। মশলা যত ভালো কষানো হবে টেস্টে হয় দারুণ। দিয়ে দেবো 1 কাপের মতন গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে পনিরটা সফট হবে। তোমরা যদি মনে করো ভেজে নেওয়ার পরে একটু সফট হওয়ার জন্য, তাহলেও তোমরা গরম জলে 15 মিনিটের মতন ভিজিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার এটা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে একটা গ্রেভি চলে আসবে। দেখো একটা কি সুন্দর একটা গ্রেভি চলে এসেছে। আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। কারণ কি, যদি আমি গ্যাসটা ধরিয়ে রাখি তাহলে কিন্তু যে একটা সুন্দর ঘি গরম মশলার গন্ধ বেরিয়ে যাবে। এটা প্রায় আমি 20 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলাম। দেখো 20 মিনিট বাদে কত সুন্দর দেখতে হয়েছে, কত লোভনীয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।